আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে খুব সুন্দর এই প্রিন্টেড কাপড়টি দিয়ে প্যান্ট সালোয়ার কাটিং এবং সেলাই দেখাবো। তো এখানে নরমাল প্যান্ট সালোয়ারটি কাটিং করব। এর জন্য এখানে 2 গজ পরিমাণ কাপড় লাগবে। আমি যে মেজারমেন্টে সালোয়ারটি তৈরি করব এর জন্য এখানে 2 গজ পরিমাণ প্রিন্টেড ভয়েল কাপড় লাগবে। তো এখানে আমার ড্রেসের হাতা তৈরি করার জন্য কাপড় রয়েছে। তো এর জন্য কাপড়টিকে এখান থেকে আলাদা করে নিব। ড্রেস তৈরি করার জন্য একই রকম কাপড় নিলে আপনারা কিভাবে সালোয়ারের কাপড় আলাদা করে নেবেন তা দেখিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমে প্রিন্টেড কাপড়টিকে এভাবে বহরের দিক দিয়ে উল্টাভাবে দুটি ভাঁজ করে নিলাম। তো 2 ভাঁজ করা কাপড়টিকে আবারও লম্বালম্বি করে 2 ভাঁজ করে নিচ্ছি। এতে আমরা এখানে 4 ভাঁজ করা কাপড় পেয়েছি। তো মোট সালোয়ার লম্বা থেকে আমি 3 ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে নিচ্ছি। 3 ইঞ্চি মুহুরির দিকে ডিজাইন করব। তো এই 3 ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে আমি প্যান্ট সালোয়ারের লম্বা নিচ্ছি 37 ইঞ্চি পরিমাণ এবং 2 ইঞ্চি পরিমাণ এক্সট্রা সেলাইয়ের জন্য নিয়ে 39 ইঞ্চি পর্যন্ত মার্ক করে নিচ্ছি। বেল্টের দিকে 1.5 ইঞ্চি পরিমাণ যাবে এবং মুহুরির দিকে 1/2 ইঞ্চি। তো এখানে মোট 2 ইঞ্চি পরিমাণ এক্সট্রা সেলাইয়ের জন্য নিচ্ছি। তারপর কাপড়টিকে কেটে নিচ্ছি। এখন খোলা দিক থেকে আমি 1.5 ইঞ্চি পরিমাণ বেল্টের জন্য মার্ক করে নিচ্ছি। তো 1.5 ইঞ্চি করে করে আমি সোজা দাগ দিয়ে নিচ্ছি। এই 1.5 ইঞ্চি থেকে হাইয়ের জন্য 13.5 ইঞ্চিতে মার্ক করছি। আপনার 13 ইঞ্চিও নিতে পারেন। তো দেখুন, কাপড়টি 16 ইঞ্চি পরিমাণ চড়া রয়েছে। এখন খোলা দিক থেকে আমি প্রায় 3 ইঞ্চির মতো ভিতরের দিকে মার্ক করলাম। অথবা এভাবে আপনারা শেপ স্কেল দিয়েও শেপ দিয়ে নিতে পারেন। তো শেপ স্কেল দিয়ে আমি হায়ার শেপটি দিয়ে নিচ্ছি। একটু বাঁকা করে হায়ার শেপটি দিয়ে নিলাম। বন্ধ দিক থেকে মুহুরের জন্য 6 ইঞ্চি নিচ্ছি। 1/2 ইঞ্চি পরিমাণ এক্সট্রা রাখছি, যেহেতু মুহুরের দিকে আরও কাপড় থাকবে এজন্য এখানে 1/2 ইঞ্চি নিচ্ছি এবং 1 ইঞ্চি পরিমাণ সাইড সেলাইয়ের জন্য নিচ্ছি। তারপর মুহুরি থেকে হাই পর্যন্ত শেপ স্কেল দিয়ে শেপ দিয়ে নিচ্ছি। এখন এই দাগ বরাবর করে কেটে নিচ্ছি। মুহুরির জোড়াটিও কেটে নিচ্ছি। এখন হাইয়ের দিকটা কেটে নিচ্ছি। এভাবে প্যান্ট সালোয়ার তৈরি করলে বসতে গেলে পিছন দিক দিয়ে হাইটি নেমে যায়। তাই আপনারা এভাবে প্যান্টটি কাটিং করে এই কাপড়টি দিয়ে পিছনের হাইটি বাড়িয়ে নেবেন, তাহলে কিন্তু পিছনের হাইটি টান খাবে না। তাই এই কাপড়টিকে এভাবে রেখে আমি 3 ইঞ্চি পরিমাণ এক্সট্রা করে মার্ক করব। এরপর টোটাল লেন্থ পর্যন্ত মিলিয়ে নিব। তারপর দাগ বরাবর করে কেটে নিব। এখন মুহুরিটি কাটিং করব। তাই সাইডের এক্সট্রা কাপড়টি বন্ধ দিকটা সালোয়ারের বন্ধ দিকের দিকে রাখবো। সালোয়ার ডিজাইনটি লম্বাভাবে আছে, তাই মুহুরির ডিজাইনটা আমি চওড়াভাবে রাখছি। তারপর আমি 4 ভাঁজ করা কাপড়টা আরেকটি ভাঁজ দিয়ে 8 ভাঁজ করে নেব। 3.25 ইঞ্চি পরিমাণ চওড়া রেখে কাপড়টি কেটে নেব। মুহুরি সমান রেখে আমি সাইডটি কেটে নিচ্ছি। এখন প্যান্ট সালোয়ারটি সেলাই করে দেখাবো। প্রথমে আমি মুহুরি বর্ডারের কাপড়টি নিয়েছি। কাপড়টি 2 ভাঁজ করা অবস্থা রয়েছে। এখন এটির একটি সাইডে আমি খোলা সাইডটিতে লেসটিকে দেখুন উল্টাভাবে রেখে সেলাই করব। লেসটির যে কোনো একটি সাইড আমি এভাবে উল্টাভাবে রেখে এর সাইডটি সেলাই করে নিচ্ছি। লেসটিকে সোজা করে কাপড়টির উপরে একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এখন সালোয়ারটি নিয়েছি। সালোয়ার মুহুরির সোজা পার্টের উপর মুহুরির লেসের অংশটুকুকে
উল্টাভাবে রেখে লেসের অপর সাইড দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি। এই এক্সট্রা কাপড়টিকে সালোয়ারের উপরের দিকে রেখে এর সাইড দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এতে মিডল ক্যাপ লেসের মাঝে কিন্তু কোনো কাপড় থাকবে না। এভাবে আপনারা ঘন প্রিন্টের সালোয়ারটিকে খুব সহজে লেস দিয়ে ডিজাইন করতে পারেন। একইভাবে আমি অপর পায়ের মুহুরিটিও সেলাই করে নিয়েছি। এখন একটি সোজা পায়ের উপর আরেকটি সোজা পায়ে রেখে এর হাইটি আমি সেলাই করে নিব। তো এখানে আমি প্রথমে একটি হাই সেলাই করব, অপর হাইটি কিন্তু সেলাই করব না, যে কোনো একটি হাই সেলাই করলে হবে। দেখুন হাইয়ের মধ্যে কিন্তু অবশ্যই দুটি করে সেলাই দিয়ে নিতে হবে। এখানে আমি একটি সেলাই দেখিয়ে দিচ্ছি, কিন্তু আমি ভিডিওর বাইরে এখানে হাইটিতে দুটি সেলাই দিয়ে নিয়েছি। তো একটি হাই সেলাই করে নিয়েছি, অপর হাইটি খোলা রেখেছি। এখন হাইটিকে মেলে নিচ্ছি। দেখুন খোলা পাশ থেকে হাইয়ের এক পাশ থেকে আমি হাইয়ের পিছনে যে এক্সট্রা কাপড় কেটে নিয়েছিলাম সেই কাপড়টিকে এভাবে উল্টাভাবে রেখে সেলাই করে নিব। চওড়া পাশটা হাইয়ের দিকে রেখে সেলাই করব। সেম ভাবে অপর টুকরাটিও হাইয়ের দিকে রেখে এভাবে সেলাই করে নিব। হাইয়ের অপর সাইডের অংশটুকু সেলাই করে নিচ্ছি। এখন দুটি হাই একসাথে করে নিয়ে এই হাইটি সেলাই করে নিচ্ছি। এখানেও কিন্তু হাইয়ের মধ্যে দুটি সেলাই দিয়ে নিব। তো এখানে হাইটিকে সেলাই করে নিয়েছি। তো সালোয়ারটিকে এভাবে ধরলে কিন্তু পিছন দিকে হাইয়ের এক্সট্রা অংশটি চলে যাবে এবং সামনের দিকে কম অংশটুকু থাকবে। এখন কোমরের অংশটুকু একটি ভাঁজ দিয়ে সেলাই করে নিব। তো কোমরের পুরো অংশটুকু আমি এভাবে একটি ভাঁজ দিয়ে সেলাই করে নিয়েছি। এখন এভাবে 1 ইঞ্চির মতো চওড়া রেখে আর একটি ভাঁজ দিয়ে আমি রাবারের ঘর তৈরি করে নিব। এখানে আপনারা রাবার না দিয়ে ফিতাও দিতে পারেন, তখন কিন্তু ফিতার ঘর যেভাবে তৈরি করতে হয় সেভাবে তৈরি করে নিতে হবে। তো আমার অনেক সালোয়ারের ভিডিওতে কিন্তু আমি ফিতার ঘর কিভাবে তৈরি করতে হয় সেগুলো দেখিয়ে দিয়েছি। আপনারা ফিতার ঘর তৈরি করতে না পারলে সেখান থেকে ভিডিও থেকে শিখে নিতে পারেন। তো কোমরের দিকে আমি 1 ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে বাকি কোমরটি সেলাই করে নিচ্ছি। তো এই যে দেখুন 1 ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখেছি। এই 1 ইঞ্চি পরিমাণ গ্যাপ দিয়ে আমি ইলাস্টিক ঢুকিয়ে নেব। আর ইলাস্টিক লাগানোর ভিডিও আমার চ্যানেলে রয়েছে। এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আজকে ইলাস্টিক লাগানোর ভিডিও দেখালাম না। এখন মুহুরির মেজারমেন্ট করে আমি সাইডটি সেলাই করে নেব। তো এই যে দেখুন সালোয়ার সাইডটি আমি সেলাই করে নিয়েছি। এভাবে আপনারা খুব সহজে প্রিন্টেড কাপড় দিয়ে প্যান্ট সালোয়ার কাটিং করতে পারেন এবং প্যান্ট সালোয়ার এভাবে তৈরি করলে কিন্তু পিছন দিক দিয়ে টান খাবে না। তো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।